সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে একেবারে একটি ছোট্ট আমল নিয়ে কথা বলবো, কিন্তু তার উপকারের বিশালতা এত বড় যে আপনি চিন্তাও কল্পনা করেও কুল পাবেন না। এত বড় লাভ একটি ছোট্ট আমলের মধ্যে। আপনি সংসারে অশান্তিতে ভুগতেছেন, পরিবার অশান্তিতে ভুগতেছেন, রাষ্ট্র অশান্তিতে আছেন, কাজকর্ম অশান্তি পেরেশানিতে আছেন, ব্যবসা বাণিজ্য পেরেশানিতে আছেন, অশান্তিতে আছেন তো আছেনই, সর্বক্ষেত্রে আমাদের এখন অশান্তি আর অশান্তি। তার কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মীয় আদর্শ থেকে দূরে সরে গেছি। সে আদর্শ আসলে কি তা আমরা বোঝার চেষ্টা করছি না, জানার চেষ্টাও করছি না, জানলেও পালন করতেছি না। একেবারেই একটি ছোট আমল, একটি ছোট কাজ করলে আমাদের শান্তি ফিরে আসবে 100% সঠিক ইনশাআল্লাহ। দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু কাজ করতেন। তার মধ্যে এই কাজটি নাফাক বা ফাক যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি করতে পারবেন, এটার সময়েরও কোনো বাধ্যবাধকতা নেই। আমরা নিয়মিতভাবে যারা ধার্মিক তারা নবীজির অনেক সুন্নত পালন করি, আলহামদুলিল্লাহ। দাড়ি রাখছে, সুন্নত নামাজ আদায় করছে, সুন্নত লেবাস পড়ছি, অনেক কিছু আমরা সুন্নতি পালন করতেছি। কিন্তু এই একটা কাজ আমাদের মধ্য থেকে কেমন জানি একদম হারিয়ে গেছে। আমরা বেশিরভাগ মানুষ এই আমলটা করি না। এই আমলটি করতে আমাদের অনেকের লজ্জা লাগে বা অহংকার সৃষ্টি হয়, এই জন্য আমরা এই আমলটির দ্বারা কাছে যেতে চাচ্ছি না আসলে। অথচ শুধুমাত্র এই আমলটি রাষ্ট্রে চালু হলে রাষ্ট্র শান্তি চলে আসবে, অফিসে চালু হলে অফিসে কাজকর্মে শান্তি চলে আসবে, পরিবারে চালু হলে পরিবারে শান্তি ফিরে আসবে। তাহলে আমরা কেন এই ছোট্ট একটা আমল থেকে দূরে সরে আসি? আজকে সেই আমলটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এই আমলটির নাম হচ্ছে সালাম। দেখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে এত গুরুত্ব দিতেন যে ওনার আগে ওনাকে কেউ সালাম দিতে পারত না। একবার তো এক সাহাবা নবীজিকে আগে সালাম দিবে প্রতিজ্ঞা করে সে গাছের আড়ালে, নবীজি আসতেছে, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যখন নবীজি গাছ বরাবর আসলো তার হুড়ে করে বের করে সালাম দিয়ে দিলেন। চেষ্টা করছে যে নবীজিকে আগে দেওয়া যায় কিনা, কিন্তু তার মানে এইটা দ্বারা বোঝা যাচ্ছে কি নবীজি সালামটাকে এত গুরুত্ব দিতেন, ওনার আগে কেউ ওনাকে সালাম দিত দেওয়ার সুযোগ পেত না। আসলে সালাম কি, সালাম কেন দিই, সালাম দিলে কি উপকার, এই বিষয়টা আমরা জানি না, অনেকে জানিও না, আর জানলো এটা মানি না। তো আমি এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। সালামের শাব্দিক অর্থ হলো শান্তি, কল্যাণ বা দোয়া, মুমিনদের মধ্যে ভালোবাসা সৃষ্টির মাধ্যম। সালামদাতা সালাম গ্রহীতার জন্য তিনটি কল্যাণ কাজ একসঙ্গে কামনা করে। সেগুলো হলো তার জন্য শান্তি কামনা, কল্যাণ কামনা এবং দোয়া। হাদিস শরীফে এই মহৎ কাজকে সামাজিক জীবনে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠার একমাত্র মাধ্যম বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, কে আগে সালাম দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরোহী ব্যক্তি পায়ে হেঁটে চলমান ব্যক্তিকে আগে দিবে, দণ্ডায়মান ব্যক্তি বসা ব্যক্তিকে আগে দিবে, এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে আগে সালাম দিবে। এটা মুসলিম হাদিস ৬২৩৩ নম্বর। আর ছোট বড় এবং আগমনকারী ব্যক্তি অভ্যর্থনাকারীকে সালাম দিবে, ছোট বড়কে এবং আগমনকারী ব্যক্তি অভ্যর্থনাকারীকে সালাম দিবে। তবে সর্ব অবস্থায় শুধু ছোট বড়কেই সালাম দিতে হবে এমনটা বিষয় না আসলে, বরং বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারবে, এটা তো কোনো সমস্যা নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাদের সালাম দিয়েছিলেন। মুসলিম হাদিস 2168। এই প্রসঙ্গে কয়েকটি হাদিস আমি নিম্নে আপনাদের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনে আমর
ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, সর্বোত্তম ইসলামী কাজ কি? তিনি বললেন, ক্ষুধার্তকে অন্ন দান করবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে ব্যাপকভাবে সালাম দিবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তাকে বললেন, তুমি যাও এবং ওই ফেরেশতা মণ্ডলীর একটি দল বসে আছে, তাদের উপর সালাম পেশ করো, আর এরা তোমার সালামের কি জবাব দিচ্ছে তা মন দিয়ে শোনো, কেননা ওটাই হবে তোমার ও তোমার সন্তান সন্ততির সালাম বিনিময়ের রীতি। সুতরাং তিনি তাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তারা উত্তরে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। অতএব তারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটি একটু বেশি বললেন। বুখারী এবং মুসলিম শরীফের বিষয়ে আছে রিওয়ায়াতটা। হযরত আবু উমারা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি কর্ম করতে আদেশ করেছেন। রোগী দেখতে যাওয়া, জানাজার অনুসরণ করা, হাসির জবাব দেওয়া, দুর্বলকে সাহায্য করা, নির্যাতিত ব্যক্তির সাহায্য করা, সালাম প্রচার করা এবং শপথকারীর শপথ পূরণ করা। বুখারী মুসলিম। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে, ভালোবাসতে লাগবে? তা হচ্ছে তোমরা আফসের মাধ্যমে সালাম প্রচার করো। মুসলিম শরীফ। আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে লোক সকল, তোমরা সালাম প্রচার করো, ক্ষুধার্তকে অন্ন দান করো, আত্মীয়তার বন্ধন অটুট রাখো, এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা পারলে নামাজ পড়ো, তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি। হাদিসটা হাসান সহিহ। তুফাইল ইবনে উবাই ইবনে কাব হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন এবং সকালে তার সঙ্গে বাজারে যেতেন। তিনি বলেন, যখন আমরা সকালে বাজারে যেতাম তখন তিনি প্রত্যেক খুচরা বিক্রেতা, স্থায়ী ব্যবসায়ী, মিসকিন তথা অন্য কোন ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করার সময় তাকে সালাম দিতেন। তুফাইল বলেন, সুতরাং আমি একদিন অভ্যাসবশত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম। তিনি আমাকে তার সঙ্গে বাজারে যেতে বললেন। আমি বললাম, আপনি বাজারে গিয়ে কি করবেন? আপনি তো বেচা কেনার জন্য কোথাও থামেন না, কোন পণ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন না, তার দরদাম জানতে চান না, এবং বাজারে কোনো মজলিসেও বসেন না। আমি বলছি, এখানে আমাদের সাথে বসে যান, এখানেই কথাবার্তা বলি। তুফাইলের একটু বুড়ি মোটা ছিল, সেজন্য তিনি বললেন, ওহে বুড়ি মোটা, আমরা সকালবেলায় বাজারে একমাত্র সালাম পেশ করার উদ্দেশ্যেই যাই। যার সাথে আমাদের সাক্ষাৎ হয় আমরা তাকে সালাম দিই। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার প্রস্তুতি, প্রথম যে সালাম দেবে তার এরূপ বলা উচিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পদ্ধতিটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। প্রথম যে সালাম দেবে তার এরূপ বলা উচিত যে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মুস্তাহাব। সে বহুবচন সর্বনাম ব্যবহার করা হয়েছে। যদিও যাকে সালাম দেওয়া হয় সে একা হোক না কেন, তার সালামের উত্তরদাতা বলবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ সে শুরুতে সংযোজন অব্যয় অ বা হওয়া শব্দ ব্যবহার করবে। ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এভাবে সালাম করলো, আসসালামু আলাইকুম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলেন। তিনি বললেন, ওর জন্য 10টি নেকি। তারপর দ্বিতীয় ব্যক্তি এসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বলে সালাম পেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, ওর জন্য বৃষ্টি নাকি? তারপর এরপর আরেকটি লোক এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং নবীজি সালামের উত্তর দিলেন এবং লোকটি বসে পড়লেন এবং বলল, তার জন্য 30টি নেকি। তো বুঝতে পারছেন, আপনি সালামের মধ্যে যত বেশি সংযোজন করবেন তত বেশি আপনার জন্য নেকি থাকবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বেশি বলবো না। আরো কিছু হাদিস আছে, তো এক ভিডিওতে সবকিছু আসলে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তা আমি এখন এই যে দুনিয়া লাভ কিভাবে, আমরা হুজুরদের কাছে দোয়া চাই যে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি ব্যবসায় পেরেশানিতে আছি, চাকরিতে পেরেশানি আছি, সংসারে পেরেশানিতে আছি, আমরা দোয়া চাচ্ছি, দোয়ার আয়োজন করতেছি। অথচ আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আসতে যাইতে তোমরা মুসলমান একে অপরকে সালাম করো। তার জন্য সালাম করাটা মানে দোয়া করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু এবং বরকত বর্ষিত হোক। আমরা একে অপরের প্রতি দোয়া করতেছি, যিনি উত্তর নিচ্ছেন সেও একই কথাগুলোই বলতেছেন। তো সুতরাং এই একটি মাত্র সালাম যদি আমাদের রাষ্ট্রে, সমাজে, পরিবারে যদি আমরা চালু করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এই শান্তিটা অটোমেটিক হয়ে যেত। কেন হয়তো দেখুন, আমি হয়তো নামাজ পড়ি না, আপনি হয়তো নামাজ পড়েন না, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একজন বুজুর্গ দ্বীন, একজন আলেমকে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব ওই আলেমটা তো আপনার সালামের উত্তর দিবেই। উত্তর এসে কি বলবে? আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত হোক, বরকত হোক। আর আপনার আমার দোয়া কবুল নাও হইতে পারে, বুজুর্গের দ্বীন, আলেমের দ্বীন, তাদের দোয়া ইনশাআল্লাহ কবুল হবেই। সুতরাং তাদের কাছে তো আপনি চাই দোয়া নেওয়া লাগবে না, শুধুমাত্র তাদেরকে সালাম দেন, এই সালামের বিনিময়ে আপনি তাদের দোয়া পেয়ে যাচ্ছেন। তারপরে আপনি একজন তাহাজ্জুদ পড়ানো ব্যক্তিকে আপনি সালাম দিলেন, আপনার সালামের উত্তর দিল। চিন্তা করতে পারেন, এই একটি সালামের বিনিময়ে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবেই, এটার কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমি সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সালামটি আমাদের সমাজে প্রচলন ঘটানোর জন্য, কে বড়, কে ছোট, কে কর্মচারী, কে মালিক, এটা দেখার বিষয় নয়। আপনি বড় হচ্ছেন তাদের কি, আপনি সালাম দেন, ওই সালামের উত্তর সে যদি নাও দেয় তাকে শিক্ষা দেন যে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। একে অপরের প্রতি সালাম পেশ করেন। আপনি বাবা হয়েছেন কি, সন্তানকে সালাম দেন। আপনি স্বামী হয়েছেন কি, স্ত্রীকে সালাম দেন। তারাও আপনার সালামের উত্তর শিক্ষা দেন। তাহলে কি হবে? একে অপরের প্রতি শান্তি কামনা করবো, শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনে শান্তি ফিরে আসুক এবং শান্তির পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন, এবং সমাজে এই আমলটিকে আল্লাহ পাক জারি রাখার, কিয়ামত পর্যন্ত জারি রাখে, এই আমলের প্রতি আমাদেরকে মুগ্ধ হয়ে আমলটি পালন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।